আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। লম্বা একটি বিরতির পর, করোনা পরিস্থিতি হওয়ার পর থেকে আসলে আপনাদের সাথে আমরা রেগুলার হতে পারছি না। চেষ্টা করে যাচ্ছি, বাট সময় হয়ে উঠছে না, বা কোনো না কোনো ব্যস্ততার কারণে আমরা হয়তো বা পারছি না। সেজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। হয়তো প্রতি ভিডিওতে বলছি কিন্তু আসলে পারছি না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমরা অতি দ্রুতই আপনাদের সামনে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কি নিয়ে করছি সেটা হয়তো সবাই গেস করতে পেরেছেন আমাদের থাম্বনেল দেখে। আর এরপরে যখন আপনারা ভিডিও দেখবেন তখন তো আপনারা ভালো করেই বুঝতে পারবেন। জি হ্যাঁ, আজকে আরেকটি রাউটার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আরেকটি বিষয় একটু বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি করছি না। এটা আমার নিজের জন্য কেনা, আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি, দ্যাটস ইট। কিন্তু এখানে কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি আমি করছি না, এটা ক্লিয়ার করে দিলাম। যাই হোক, রাউটারটা নেওয়ার পিছনে অন্যতম কারণটা হচ্ছে বাজেট রাউটারের মধ্যে আমি অনেকদিন খুঁজছিলাম। লাইক বাসা শিফট করার পর যখন আমার বাসার স্পেসটা বেড়ে গেল, তখন কিন্তু আমার আগের যে রাউটারটা ছিল টিপি লিঙ্কের 180 না, তো সেটা দিয়ে আসলে আমার কাভার হচ্ছিল না আমার পুরো রুমটা। তো 1045 স্কোয়ার ফিটের বাসা 180 দিয়ে খুবই টাফ একটা জিনিস। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে একটু কম বাজেটের মধ্যে ভালো কি পাওয়া যেতে পারে। কারণ এখন আমি চাচ্ছি না একটু বড়র দিকে যেতে, কারণ আমি সামনে যখন আবার নতুন করে আমার পিসিটাকে বিল্ড করব তখন আমি একটু রাউটারকে একটু আপগ্রেড করার চিন্তা ভাবনা করবো। তো সেই জন্য আমি একটু ওয়েট করছি। তো ইন দ্য মিন টাইম আমার তো একটা দরকার কোপ আপ করার জন্য, আমার সময়গুলোকে আমি ভালোভাবে যদি ইউটিলাইজ করতে পারি, যে আমার কাজগুলো করতে পারি। তো সেই প্রেক্ষাপট চিন্তা করলাম কমের মধ্যে কি পাওয়া যায়। তো অনেক ঘাটাঘাটি করে রিসার্চ করার পর, ইভেন আমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে দীপু, তার সাথে অনেক কথা বলে, ছোট ভাইয়ের সাথে কথা বলে এইটাই ডিসাইড করলাম যে দ্যাট উড বি আ বেস্ট চয়েস বিকজ অফ বাজেট কমের মধ্যে এই রাউটারটা বেস্ট একটা রাউটার। তো এই রাউটারের কি কি ফ্যাসিলিটি বা কি কি গুণাগুণ আমাকে আকর্ষণ করেছে, যেটার কারণে আমি এটা কিনেছি, সেটা একটা শর্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। আমার এটা সেকেন্ড টাইম কেনা। এর আগেও একটি কিনেছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য। তো সেটার একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, উপরে আই বাটনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো ডিলিং ওইটার থেকে যে পরিমাণ ফিডব্যাকটা পাচ্ছি, ভালোই পাচ্ছি। তো তার প্রেক্ষিতে হচ্ছে এটা নেওয়া, মানে এটার উপর আরেকবার ট্রাস্ট করলাম। আর যেহেতু বলেছি আগে বাজেট একটু কমের দিকে চিন্তা করেছি, তো চিন্তা করলাম যে বাজেট কমের মধ্যে এটাই ভালো হয়, তো এই জন্য এটা নেওয়া। তো এটার ইউনিক ফিচারগুলোর মধ্যে যেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে সেগুলো আপনাদের কাছে বলছি। এটার ব্র্যান্ডটা তো হচ্ছে D-Link-এর, এদের মডেল নাম্বারটা হচ্ছে DIR-650IN, এটা হচ্ছে মডেল নাম্বার। এই টাইপটা হচ্ছে ওয়্যারলেস এবং ইথারনেট, ঠিক আছে। আর এটার ল্যান নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে 10/100 এবং ওয়ান নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে 10/100। এটার ডাটা ট্রান্সফার রেট ওয়াইফাই 300 Mbps এবং হচ্ছে ল্যানে ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 100 Mbps। এখানে 300 দেওয়াই আছে, তার মানে এটা বিলিভ আগে করবেন না যেটা 300 Mbps এই চলে যাচ্ছে। বাট এটা আগে বুঝতে হবে, ওয়াইফাই এর ক্ষেত্রে 300 Mbps পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে, বাট ল্যানের ক্ষেত্রে এটা কিন্তু 100 Mbps পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে। এটার ল্যান পোর্ট হচ্ছে 3টা পিছনের দিকে, এবং সামনে হচ্ছে আপনার পেছনেই হচ্ছে সবগুলো পোর্ট। এর মধ্যে 3টা ল্যান পোর্ট, আরেকটি হচ্ছে মেন ওয়ান পোর্ট। ওয়ান পোর্ট হচ্ছে একটা যেটা হচ্ছে ইনপুট, আর ল্যান আউটপুট তো 3টা, যেটা আউটপুট আপনাকে সাপোর্ট দিবে, মানে 3টা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। তো তবে D-Link-এর ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক
কোয়ালিটি বা আপনার ফিচার যেটা বলেন আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে সেটা হচ্ছে দিস ওয়ান, 3 ইয়ার্স ওয়ারেন্টি। বর্তমানে বাজারে অন্যান্য যে সকল রাউটারগুলো আপনি পাবেন, দে উইল প্রোভাইড ইউ 1 ইয়ার ওয়ারেন্টি, বাট তারা আপনাকে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, যেটা অনেক বেশি ইউনিক একটা জিনিস। কারণ আপনি একটা সস্তা জিনিস কিনে সেটা যদি আপনি 3 বছরের মতো ওয়ারেন্টি পান, তাহলে আর কি লাগে? মানে রাউটার তো আমরা তো বারবার কিনবো না, কিনবো একবারই, বাট সেটার লংজিভিটি বা সাস্টেনিটি, এটার সাপোর্ট, এটা যদি লং টাইমের জন্য হয় তাহলে মানে কে না খুশি হবে। তো এটা হচ্ছে এটা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিক ফিচার। এর পরবর্তীতে যে ফিচারগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, ও আরেকটি ইনফরমেশন শেয়ার করছি যেটা আমরা অনেকেই ভুল জানি। এটার মেইন অরিজিন কান্ট্রি হচ্ছে কিন্তু তাইওয়ান, ঠিক আছে? এটা অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে, বাট আমরা যে নিচে পিছনে লেখা আছে দেখেন মেড ইন চায়না, যার ফলে আমরা ধরে নিচ্ছি যে চায়নারই তৈরি, বাট আলটিমেটলি এটা অরিজিনটাই হচ্ছে তাইওয়ানে, চায়না অ্যাসেম্বল করে দিচ্ছে। আর ইন্ডিয়াতে এটা মার্কেটটা অনেক বেশি স্ট্রং, আর সেই ক্ষেত্রে ইন্ডিয়ার মার্কেট থেকে আমাদের দেশের মার্কেটেও তারা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে আরেকটি ইনফরমেশন বলবো, এটার নেগেটিভ সাইডও বলতে পারেন, বা বলা যেটা ব্যাড সাইড, যেটাই বলেন না কেন, নেগেটিভ সাইড মানে তো ব্যাড সাইড। এটা 3G 4G সাপোর্টেড না, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ব্যান্ড, এটা কিন্তু ডুয়াল চ্যানেল না, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার এটা VPN সাপোর্টেড, মানে হচ্ছে এটা আপনার ব্রাউজিং বা আপনার সবকিছু প্রোটেক্টেড রাখবে। আর এটার আরেকটি বেশি ইউনিক ফিচার, এটা সবচেয়ে বেস্ট ইউনিক ফিচার, 3 ইয়ার্স ওয়ারেন্টি পর দিস ওয়ান ইজ দ্য বেস্ট। 1 2 3 4 এই যে 4টা অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এই 4টা অ্যান্টেনা হচ্ছে এটার ইউনিক ফিচার, কারণ এই 4টা অ্যান্টেনা 5 dBi হাইয়ার গেইন অ্যান্টেনা। আর এটার বাটন হচ্ছে দুটো, একটি হচ্ছে আপনার WPS যেটা এখন রিসেন্ট বলি, আরেকটি হচ্ছে পাওয়ার বাটন। আর এটার কাভারেজটা, যে জিনিসটা আমরা সবাই চিন্তা করি, একটা তো হচ্ছে 4টা অ্যান্টেনা হওয়ার কারণে আমরা 500 মিটার পর্যন্ত আমাদের রেঞ্জটা পাচ্ছি। আর এটা টোটাল নেট কাভারেজটা আমরা কতটুকু পাবো সেটা বলে নিচ্ছি। এটা হচ্ছে আপনার আপ টু 1350 স্কোয়ার ফিট পর্যন্ত এটা আপনাকে সাপোর্ট করবে, মানে আপনি নেট কাভারেজটা পাবেন, ঠিক আছে? তো এটা ছোটখাটো একটা বাসা বা ছোট ক্যাফেটেরিয়ার জন্য দিস ওয়ান উড বি আ বেস্ট চয়েস। আর এটার লাইট ওয়েট একদম খুবই পাতলা জিনিস, মাত্র 0.29 গ্রাম, তো এটা খুবই হালকা জিনিস। তো যাই হোক, আমি এতক্ষণ যতগুলো ইনফরমেশন আপনাকে বললাম এগুলো হচ্ছে এটা ইউনিক ফিচার। এখন আমরা চলে যাব আনবক্সিং এ, দেখি এর ভিতরে কি কি দিয়েছে। চলুন তাহলে। তো এখন তাহলে আমরা রাউটারটা আনবক্সিং করছি, দেখি ভিতরে কি কি আছে। আর উপরে একটা পলি ছিল, সেই পলিটা আমি আগেই কেটে রেখেছি। তো দেখা যাক কি কি পাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটার। লুকটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, মানে লাইক আসুসের যে নতুন রাউটারটা এসেছে সেটার মতো অনেকটা বলতে পারেন কার্বন কপি। এই হচ্ছে 4টা অ্যান্টেনার ফ্যাসিলিটি গুলো সুন্দর করেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ একটা লুক। এখানে আপনি কি কি অপশন গুলো পাবেন সেটা দেওয়া আছে, পাওয়ার, ওয়ান, ল্যান, ওয়াইফাই, WPS, এই সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর 4টা অ্যান্টেনা তো দেখতেই পাচ্ছেন, লুকটা অনেকটা জোস। আর এইখানে আপনি পাবেন হচ্ছে, এটা হচ্ছে আপনার মেইন নেট কানেকশনের লাইন বসাবেন। এখানে হচ্ছে 3টা ওয়ান, যেটা আগে বলেছিলাম, 3টা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি পাওয়ার অ্যাডাপ্টারটা কানেক্ট করবেন, এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে অন অফ করতে পারবেন। এটা হচ্ছে আপনার রিসেট বাটন, এটা ছোট পিন দিয়ে আপনি একটু হালকা পুশ করলে এটা দিয়ে আপনি রিসেট করে নিতে পারবেন। আর ব্যাক সাইডে হচ্ছে এদের কিভাবে আপনি ঝুলিয়ে রাখতে চাইলে কিভাবে রাখতে পারবেন সেটার অপশনটা দেওয়া। আর পাশাপাশি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর এটা গেল এটার অপশন। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এই ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি ইজিলি যে কোনো ইনফরমেশন জানতে পারবেন। এখানে ডিটেলসগুলো লেখা আছে কিভাবে সেট করবেন। হ্যাঁ, স্টেপ 5 এই জিনিসটি একটু ফোকাস করবেন। স্টেপ 5-এ হচ্ছে আপনি এখানে একটা অ্যাড্রেস পাবেন, 192.168.0.1। অলমোস্ট সবগুলো রাউটার কানেক্ট করতে এই IP অ্যাড্রেসটাই লাগে। এখানে গেলে আপনি কিভাবে সেট করবেন তার ডিটেলসটা চলে আসবে।
আর এখানে পাসওয়ার্ডটাও হবে অ্যাডমিন এবং লগইন আইডিটাও হবে অ্যাডমিন। এই উইজার্ডের মধ্যে আপনি জাস্ট এই দুটো ইনফরমেশন দিন, আপনার লগইন হয়ে যাবে। সেটআপটা খুবই ইজি, আমরা চেষ্টা করবো এই সেটআপটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এই ভিডিওতে পসিবল না হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আপনার সিলিকা জেল। এই সিলিকা জেল থাকার কারণে একটা সুবিধা আপনারা পাবেন, এটার কারণে এখানে প্রোডাক্টের উপরে কোনো ধরনের ছত্রাক বা কোনো ধরনের ময়লা সৃষ্টি হবে না। আর এরপরে বক্সের নিচে কিছু বলতে নেই, এখানে পাচ্ছি আমরা একটা অ্যাডাপ্টার, এখানে হচ্ছে আপনার এই যে ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য একটা ওয়্যার। এগুলো মোটামুটি সস্তাই আছে, আপনারা পেয়ে যাবেন 250, 200, 300 এর মধ্যেই পেয়ে যাবেন। তো এই আনবক্সিং এর মধ্যে এছাড়া আর কিছু নেই, এই ছিল সোফার আনবক্সিং। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান ফিডব্যাক জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।